তিন কুল সহ সূরা ফাতিহা পাঠ করে কালো সুতায় গিট দিলে বা দম করলে, ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। এজন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল। আশা করি সবাই মনোযোগ সহকারে আজকের আমলটি করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে নিজেকে পাক ও পবিত্র হইতে হবে। উত্তম রূপে অজু করে নেবেন এবং যেই জায়গায় আপনারা বসে এই আমলটি করবেন ওই জায়গাটি যেন পাক পবিত্র হয়। আমলটি করার পূর্বে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। এইভাবে তিনবার ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপর তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপর আপনারা সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর আপনারা সূরাতুল ফালাক একবার পাঠ করে নেবেন। সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইখলাস একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা একবার পড়বেন সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। তারপরে পড়বেন সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন এই চারটা সূরা আপনাদের পড়া হয়ে যাবে তখন হাতের মধ্যে আপনারা কালা সুতা নেবেন। কালা সুতা আমি দুই হাত দিয়ে দুই এমবে টান করে ধরে এরপরে সূরাটা পরে একটা গিট দিবেন আর একটা ফু দিবেন। এইভাবে এই চারটা সূরা আপনারা ৭ বার পাঠ করবেন। সাত বার যখনই একবার আমি এখন পাঠ করে দেখাইলাম চারোটা পাঠ করে একটা ফু, আবার দ্বিতীয়বার চারোটা পাঠ করে দ্বিতীয়টা ফু, এইভাবে ৭টা ফু দিবেন। ফু দিয়ে এই দুইটার মধ্যে এইভাবে ফু দিবেন এবং গিট দিবেন। হ্যাঁ, এখন তারপরে লাস্টে আপনারা তিনবার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদই পড়লে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার দুরূদ শরীফ পড়ার পর আপনারা হাতের মধ্যে কালো সুতাটা নেবেন, নিয়ে এইভাবে দুইটা ফু দিবেন। ফু দিয়ে তারপরে কালো সুতার মধ্যে ফু দিবেন। এখন এই কালো সুতাটা কি করবেন বন্ধুরা, সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই কালো সুতোটা যেই ব্যক্তির ধরেন একদম লুকানো জ্বর, অনেক বছর ধরে এই গোপন জ্বর, ধরেন কয়েকদিন পর পর জ্বর আছে, কয়েকদিন পর পর ভিতরগত জ্বর আছে। হ্যাঁ, অনেকে এরকম দেখবেন, এটাকে কি বলে, কি জ্বর বলে জানি না। হ্যাঁ, চোরাই জ্বর বলে অনেকে। হ্যাঁ, এরকম জ্বর থাকে, যেমন কয়েকদিন পর পর জ্বর আসে, তাদের গলার মধ্যে এই কালো সুতাটা এইভাবে পরিয়ে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা
দেখবেন আল্লাহ তাআলা এই সূরার উসিলায় মাফ করে দিবে এবং জ্বর ভালো করে দিবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।